এর ভিতরে আমাদের অভিযানটা পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে পানবাজার বালুখালী ক্যাম্প থেকে কিছু অস্ত্র আমাদের ক্যাম্প 4 এক্সটেনশনে আসবে, এই তথ্য আমাদের কাছে আসে। পরবর্তীতে আমরা আমাদের পজিশন নিয়ে এবং অভিযানের জন্য রেডি হই। রাত 12:30টার দিকে আমরা ক্যাম্প 20 ক্যাম্প 20-র সাবমাঝি নূর ইসলামের একটা দোকান আছে, পাশে আপনার হলো ব্রিজ, বাঁশের ব্রিজ। এইখানে আমরা কিছু লোক, 4-5 লোককে আসতে দেখি, তখন আমাদেরকে দেখে তারা ফায়ার ওপেন করে। পরবর্তীতে আমরা ফায়ার করে 2 রাউন্ড পরে তারা পালিয়ে যায় এবং একটা একটা ব্যাগ সহ আমরা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা ওই ব্যাগ সহকে আটক করে ওখানে আশপাশে যারা রাতে ডিউটি ছিল মাঝি সামাজি ডেকে আমরা ব্যাগ ওপেন করি। সেখানে আমরা 2টা 3G রাইফেল এবং 50 রাউন্ড গুলি পাই এবং যাকে পেয়েছি তাকে জিজ্ঞাসাবাদে, তারা আমরা চিনতাম না, পরে জিজ্ঞাসাবাদে আমরা দেখি যে তার নাম মৌলভী ইলিয়াস। সে মায়ানমারে যুদ্ধ করে এই কিছুদিন আগে রোহিঙ্গা ক্যাম্পে আসছেন এবং তার সামরিক ট্রেনিং আছে। সে 4টা তশকিল করেছেন, 4টা তশকিল মানে 4-4-16 মাসের তার ট্রেনিং প্রাপ্ত, সামরিক ট্রেনিং। এবং বর্তমানে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে সে রোহিঙ্গা ক্যাম্পের আরসার সামরিক শাখার প্রধান এবং সে অস্ত্র সাপ্লাই দেয়, যেখানে অস্ত্রের প্রয়োজন হয় এবং যেখানে কিলিং মিশন হয় সেখানে সে অস্ত্র প্রোভাইড করে। এই তথ্যগুলো আমরা পাই। এর পরবর্তীতে আমরা তারা গ্রেপ্তার করি এবং জিহাদ চলতেছে এবং আমরা বর্তমানে মামলা করবো উখিয়া থানায়, প্রক্রিয়াধীন আছে বিষয়টা।